আমি কিছুদিন আগে ১০০ পিস ব্রয়লার মুরগির বাচ্চা কিনেছিলাম। সেই ব্রয়লার মুরগি এমন অসুস্থ যে তারা খাচ্ছে ঠিকই কিন্তু বড় হচ্ছে না, পা গা ঝুলে গেছে, দুর্বল, এমন দুর্বল তারা চলতেই পারছে না। দেখুন, আপনারা যারা ব্রয়লার মুরগি কিনতে চাচ্ছেন তারা দেখে শুনে যাচাই বাছাই করে কিনবেন। আর কারো মাধ্যমে কিনবার চেষ্টা করবেন না। পারলে আপনি গিয়ে সেখান থেকে ভালো মানের বাচ্চা কেনার চেষ্টা করবেন। কারণ অন্যের মাধ্যমে কিনলে সেটা কি হয় যে সে কিনতে চেয়েছে, আমার কাছ থেকে কিনে চেয়েছে, আমি কিনে দিলাম, হয়ে গেল। আপনি গেলে ভালো মানের বাচ্চা, কোনটা ভালো কোনটা খারাপ হবে এসব দেখে শুনে কিনবেন, ভালো হবে ইনশাল্লাহ। এই জন্যে আমি একজনের পরামর্শে একজনের কাছে টাকা দিয়েছিলাম, সে আমাকে কিনে দিয়েছিল। এরকম ভালো না, ভালো কোয়ালিটির বাচ্চা না। এই জন্যে আপনারাও যেন প্রতারিত না হন, সেই জন্য আপনাদের সাথে আমি এই কথাটা শেয়ার করলাম। যারা ব্রয়লার মুরগির বাচ্চা কিনতে চাচ্ছেন, যেখানে ভালো হ্যাচারি কিংবা ভালো দোকান যেখানে ব্রয়লার মুরগির বাচ্চা পাওয়া যায় সেখান থেকে নিজে গিয়ে কেনার চেষ্টা করবেন। অন্যের মাধ্যমে কিনবেন কিন্তু একদম ভরসা নাই তাদের, কি ভালো মানের বাচ্চা দেয় কি না দেয়। এই জন্য ভালো মানের বাচ্চা আপনি নিজে গিয়ে যাচাই বাছাই করে কিনবেন। এই ব্রয়লার মুরগির বাচ্চাগুলো কিনেছি আজকে 9 দিন হচ্ছে। দেখুন, একদম গ্রোথ একদমই নেই, খাবারও বেশি একটা খাচ্ছে না, ওষুধপত্র সব কিছুই আছে, কিন্তু